নমস্কার বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। পাকনা ডাটার চচ্চড়ি, অর্থাৎ এই ডাটা আমরা ফেলে দিই সেই ডাটা দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা করার জন্য আমি পাকনা ডাটা নিয়েছি, অর্থাৎ যে ডাটায় বীজ হয়েছে, এই ডাটাগুলো পেকে গিয়েছে সেই ডাটাগুলো নিয়েছি। বীজ ছাড়িয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই ডাটাটা রান্না করার জন্য আমি পোস্তদানা নিয়েছি আর সরিষা নিয়েছি। খুবই টেস্টি এই ডাটা চচ্চড়ি বন্ধুরা। শিলপাটাতে আমি কাঁচামরিচ আর পোস্তদানা দিয়ে প্রথমে বেটে নিচ্ছি। এখন সরিষা দিলাম, সরিষাটাও আমি বেটে নিয়েছি। এটা সাদা সরিষা দিয়েছি বন্ধুরা, কালোটা দিলে একটু তিতো তিতো লাগে, এর জন্য আমি সাদা সরিষাটাই ব্যবহার করেছি। ডাটাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কেমন দানা পড়েছে, হেব্বি মজা লাগবে খেতে এই ডাটা চচ্চড়ি। চুলাতে কড়াই বসিয়ে তাতে আমি রান্নার তেল দিলাম, সয়াবিন তেল। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ। বন্ধুরা দেখতে থাকুন, মশলাটা ভালো করে কষাতে হবে। আর 1 চামচ আমি রসুন বাটা দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটার কষানোর উপরেই কিন্তু এই চচ্চড়িটা স্বাদ নির্ভর করবে, এজন্য কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। খুব বেশি একটা তেল দেওয়ারও দরকার নেই, যেটুক দিয়েছি ওটুক তেলেই আজকে আমি রান্না করব। তো বন্ধুরা অল্প একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি পোস্ত বাটা, কাঁচামরিচ আর সরিষা বাটা একসাথে যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, এখানে কম হয়ে গেছে, তাই আমি এখানে আর একটু হলুদ দিলাম বন্ধুরা, যাতে কালারটা সুন্দর হয়। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর লবণ দিয়ে দিলাম। ডাটাতে কিন্তু খুব বেশি একটা লবণ দিতে হয় না, তাহলে নুন কাটা হলে কিন্তু সেই ডাটাগুলো খেতে ভালো লাগে না, এদিকে খেয়াল রাখতে হবে। মশলা কষানো শেষ, এখন ধুয়ে রাখা আমি ডাটাগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি একটু কষিয়ে নিব বন্ধুরা। দেখুন সব ডাটাগুলোর গায়ে কি সুন্দরভাবে মশলাগুলো মেখে আছে আর কতটা সুন্দর লাগছে। এখন আমি জল দিয়ে নিব, জল দিয়ে ঢেকে দিব। যেহেতু এটা পাকা ডাটা, 10 থেকে 15 মিনিট কুক করলেই কিন্তু এই ডাটাটা হয়ে যায়। ডাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও ঢেকে দিলাম বন্ধুরা। মাঝখানে আমি খুলেছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। আমি একটু চেপে চেপে দেখছি, হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে, ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, খুবই সফট হয়েছে। আমি এখন নামিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর। আমি একটা প্লেটে ঢেলে নিলাম বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে এই পাকা ডাটার চচ্চড়ি। বিশেষ করে কুষ্টিয়া এলাকার মানুষ কিন্তু এই চচ্চড়িটা খুব খায়। তো বন্ধুরা একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। আর ম্যাক্স খাচ্ছে বন্ধুরা, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। লাইক কমেন্টস করতে ভুলবেন না যেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের সবার জন্যই রইল শুভকামনা। ধন্যবাদ।